হ্যালো, ওয়েলকাম গাইস। তো চলো আজকে তোমাদের আমি দেখাই দক্ষিণ গুয়াহাটি রাস মহা উৎসব। রাস মেলা পুরো বেঙ্গল, আসাম এবং অল ওভার ইন্ডিয়াতে কিন্তু সেলিব্রেট হয়ে থাকে। বাট আমার কাছে এই রাস মেলাটি খুব একটা আলাদাই ফিলিংসের ছিল, কারণ এইখানে নানান রকম উৎসব, আনন্দ এবং দেবদেবীর নানান ধরনের প্রতিমা এক এক রকমভাবে পরিবেষ্টিত করা হয়েছিল। এটি আসামের একটি খুব ফেমাস গান, যা গেয়েছেন আসামেরই গায়ক মিস্টার জুবিন। মানুষের ভিড়ের ঢল এই মেলাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। সামনে নানান রকম প্রতিমার অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। সামনে রয়েছে গুহা, এবং এই গুহা থেকে বেরোলেই এই রাক্ষসী দেখতে পাওয়া যাচ্ছিল। মানুষজন, বাচ্চা, মহিলারা প্রত্যেকেই এর আনন্দ নিচ্ছিল। সাংস্কৃতিক অনুষ্ঠানও বরাবরই হচ্ছিল মেলার মধ্যে। কিছু কিছু জায়গায় মূর্তির মাধ্যমে মানুষজনকে কিছু মেসেজ দেওয়া ছিল, খুব ভালো লাগছিল। এরপর দেখাচ্ছি সেই ভয়ঙ্কর রাইডিং। কিছু রাইডিংয়ের মধ্যে মানুষজন খুব আনন্দ করছিল। পাশে আরেক ধরনের রাইডিং দেখাচ্ছি, চলো। এই রাইডিংয়ের মধ্যেও অনেকেই অনেক রকম আনন্দ উৎফুল্ল করছিল। এছাড়াও মেলার মধ্যে আরও কিছু রাইডিং ছিল, যে রাইডিংগুলো সত্যি খুব ভালো লাগছিল। তো অ্যাকচুয়ালি মানুষজন এখানে আনন্দ করার জন্য খুব 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 গভীরভাবে এসেছিল। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, হাতে হাঁস এবং মুরগি। মানুষকে খেলার জন্য খুব সুন্দরভাবে উৎসাহ দেওয়া হচ্ছিল নানান রকম মনোরঞ্জনের মাধ্যমে। অনেকগুলো হাঁস মুরগি জেতার পর কি উৎসাহের চিৎকার এবং আনন্দ! হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ, এটা হচ্ছে এখানকার ফেমাস একটি খেলা, লটারি, যেটা চরকির মাধ্যমে, নাম্বারিংয়ের মাধ্যমে পুরস্কার হিসেবে হাঁস এবং মুরগি, এমনকি কিছু কিছু জায়গায় দেখা গেল ছাগল পর্যন্ত। দোকানগুলোর পেছনে ঠিক প্রাইজ হিসেবে মুরগি রয়েছে, মুরগির খাঁচা রয়েছে। ছেলে মেয়ে সম্মিলিতভাবে এই খেলা পরিচালনা করছিল, এবং কাস্টমার হিসেবে প্রত্যেকটি আম পাবলিক কিন্তু এই খেলার অংশীদারি নিচ্ছিল, কারণ খুব ফানি একটা গেম, যেটা লটারি বললেই চলে। লটারির মাধ্যমে এই নাম্বারিংয়ের খেলা, এবং পুরস্কার হিসেবে পাওয়া যাচ্ছিল হাঁস, মুরগি এবং ছাগল পর্যন্ত। আমি আমার লাইফে কিন্তু এরকম মজাদার খেলা দেখিনি। আশা করি
তোমাদের মধ্যেও এরকম খেলা কেউ হয়তো দেখোনি। এই দেখো হাতে করে হাঁস জেতার পর কি খুশি। অ্যাভারেজ প্রত্যেকের হাতেই কিন্তু একটা করে হাঁস, নাও তো একটা করে মুরগি ছিলই। এই খেলাটা আমাকে খেলার খুব ইচ্ছে করছিল, বাট আমার প্রবলেম এটাই ছিল যে আমি হোটেলে ছিলাম। বাই চান্স যদি আমি দু একটা হাঁস বা মুরগি প্রাইজ হিসেবে জিতে নিতাম, তাহলে আমি রাখতাম কিভাবে, সেটাই আমার মাথায় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। বন্ধুরা, আশা করি তোমরাও এরকম কোনো খেলা নিজের চোখে দেখোনি। যারা দেখেছো তারা মনে হয় না আমাদের এরকম সচরাচরভাবে খেলার অংশগ্রহণ করেছো। এটা সত্যিই আমাকে খুব আনন্দ দিচ্ছিল। ফার্স্ট টাইম এই খেলা দেখছিলাম যে চোখের সামনে কি করে মানুষ এই খেলার মাধ্যমে হাঁস এবং মুরগি নিয়ে তাদের বাড়ির দিকে রওনা দিচ্ছিল মেলা থেকে। আমরা মেলাতে গেলে সচরাচর হয় পাঁপড়, না হলে জিলিপি, না হলে লুচি তরকারি, এইসব আমরা নিয়ে আসি। কিন্তু এইখানে জিনিসটা একেবারে অন্যরকম ছিল এই গুয়াহাটির রাস মেলাতে। এই পেছন দিকে দেখো একটা ছাগল দেখা যাচ্ছে, এটিও কিন্তু প্রাইজ হিসেবে এক দাদা একটু পরেই পেয়ে গেছিলেন। আর একজন দেখতেই পাচ্ছেন 4খানা গামলা প্লাস্টিকের এই খেলার মাধ্যমে জিতেছেন। আমি এই জিনিসটা কমন হলেও ছাগল মুরগি এগুলোর খেলা আমার কাছে প্রথমই ছিল। এরকম ভিডিও পেতে অবশ্যই সাথে থাকিও। থ্যাংক ইউ।